হে ইমানদার বান্দাগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমার ব্যাধি ও জুয়ার তীর অপবিত্র, শয়তানি কাজ। অনেকগুলো কথা আল্লাহ একসাথে বলে দিয়েছে। মদ, জুয়া, মাইসির, মাইসির মানে জুয়া, আনসাব, প্রতিমাগুলো যেখানে রাখা হয়, পূজার সামগ্রী, সবই আনসাব। ওয়াল আজলাম, জুয়ার তীর, রিজসুন, এসব কিছু অপবিত্র, মিন আমালি শয়তান, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, শয়তানের সব কাজ থেকে দূরে থাকো। যেগুলো শয়তানের কাজ, ওটা থেকে দূরে থাকতে হবে ইনসানকে। মদ, জুয়া আর প্রতিমা, মূর্তি, সব কিছু, এবং জুয়ার তীর, রিজসুম মিন আমালিশ শয়তান ফাজতানিবুহু, এগুলো থেকে বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হও, সফলতা অর্জন করো। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তান কেন মানুষকে এই জুদ, এই কি বলে, মদ, জুয়া, এগুলোর পিছনে ফেলে কেন? শয়তানের উদ্দেশ্য হলো যাতে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে রাখতে পারে, সালাত থেকে, নামাজ থেকে দূরে রাখতে পারে, তোমাদের পরস্পর ঝগড়া বাঁধাইতে পারে, শত্রুতা সৃষ্টি করতে পারে, হিংসা বিদ্বেষ সৃষ্টি করতে পারে। এজন্য শয়তান কুমন্ত্রণা দিয়ে কাউকে মদের পিছনে লাগায়, মদের আসক্ত বানায়, কাউকে জুয়ার আসক্ত বানায়। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ বলছেন, যখন বুঝলা যে শয়তানের উদ্দেশ্য কি জন্য তোমার মধ্যে মদের আসক্তি সৃষ্টি করছে, কি জন্য তোমাকে জুয়ার পিছনে ঘোরাচ্ছে, তার মতলব খারাপ। শয়তান তো মানুষের স্পষ্ট শত্রু এবং আল্লাহর নাফরমান, তার মতলব খারাপ। সে এসব বিষয়ে তোমাকে কুমন্ত্রণা দিচ্ছে এজন্য যাতে তুমি এগুলোর পিছনে পড়ে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাবে, নামাজ থেকে গাফেল হয়ে যাবে, এবং দুজনের মাঝে দ্বন্দ্ব বাঁধবে, পরে অর্থ করে যা আছে সব শেষ, আর সেই কারণে দুজনের মাঝে শত্রুতা হবে, লড়াই ঝগড়া চলতে থাকবে, সংসারও শেষ, অর্থ করিও শেষ, নামাজও শেষ, ইবাদত বন্দেগী, আল্লাহ বিল্লাহ, আল্লাহর নাম নেওয়া, জিকির, দোয়া সব শেষ। আল্লাহ বলেন, ফাহাল আনতুম মুনতাহুন, এগুলোর ক্ষতির কথা তোমাদেরকে জানিয়ে দিলাম, স্পষ্ট করে দিলাম, তাও কি তোমরা বিরত হবে না? এই যুদ্ধ, কি বলে, মদ এবং জুয়া থেকে দূরে সরবে না? وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين। আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওয়াহযারু, আল্লাহ রাসূল যেসব বিষয় থেকে তোমাদেরকে বারণ করেছেন, নিষেধ করেছেন, করছেন, ওগুলো থেকে বিরত থাকো, সতর্ক থাকো, ওগুলোর পিছনে পড়বে না কখনো। যদি আল্লাহ রাসূলের হুকুম না মানো, আল্লাহ রাসূলের হুকুম থেকে বিমুখ হয়ে যাও, তাহলে জেনে রাখো রাসূলের জিম্মাদারি স্পষ্টভাবে পৌঁছিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বার্তা জানিয়ে দিয়েছেন, আল্লাহর বিধানগুলো তোমাদেরকে শুনিয়ে দিয়েছেন, রাসূলের দায়িত্ব শেষ। না মানলে তোমরা আখিরাতে ধরা পড়বে, দুনিয়াও বরবাদ হবে, কবর হাসর আখিরাতে বরবাদ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখন মাদক থেকে সমাজকে বাঁচানোর জন্য
বিভিন্ন সংগঠন, বিভিন্ন চেষ্টা ফিকির চলছে, কিন্তু এই বাঁচানোর ফিকিরটা কখন কখন হয় খেয়াল করে দেখেছেন? মাদকের আসক্ত হয়ে গেলে তারপরে তারে আমরা একটা পরিবেশে নিয়ে ঠিক করার চেষ্টা করি। এই চেষ্টাটা তো শুরু থেকে হওয়া দরকার। এই চেষ্টাটা শুরু থেকে হওয়া দরকার, যাতে কোনো মাদকের সঙ্গে তার কোনো সম্পর্কে কি সৃষ্টি হতে না হয়, সৃষ্টি না হয় সেই চেষ্টা, সেই ফিকির করতে হবে। সেটার জন্য কি ব্যবস্থা? সেটার জন্য তালিম এবং তরবিয়তের ব্যবস্থা। সেটার জন্য কিসের ব্যবস্থা? তালিম এবং তরবিয়ত, ফরজ ইলম বিস্তার করতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ কত সুন্দর করে বুঝিয়ে দিলেন আমাদেরকে মদ জুয়া থেকে দূরে থাকার কথা। ওয়াল আনসাব ওয়াল আজলাম, আনসাব থেকে দূরে থাকো। এখন যদি আমাদের বুদ্ধিজীবীরা খালি মূর্তির পর মূর্তি বানাইতে চায় দেশের মধ্যে, বিনোদনের নামে, সংস্কৃতির নামে অপসংস্কৃতি ঢুকাতে চায় দেশের মধ্যে, শিক্ষার নামে, শিক্ষা সংস্কৃতির নামে অপসংস্কৃতি, বিনোদনের নামে অশ্লীলতা, এটা যদি সমাজে বাড়তে থাকে, এরপর আপনি মাদকের বিরুদ্ধে আন্দোলন করেন, একটা পরিবেশে নিয়ে যান, পরিবেশে নিয়ে কি শিখান তাকে? অনেকগুলো তো আছে এরকম প্রোগ্রাম। তারা কি তরিকা, যে সালাত থেকে, আল্লাহর জিকিরের থেকে বিরত রাখার জন্য শয়তান এই বন্দী করেছে, তা আপনি তো তাকে সালাতের পরিবেশে নিতে হবে, জিকিরের পরিবেশে নিতে হবে, দ্বীন ইমানের পরিবেশে নিতে হবে। তাকে বিনোদনের নামে অন্য এমন কিছু দিলেন, ভাবলেন যে ও ঠান্ডা হবে। ঠান্ডা হবে না, তার ভিতরের সেই আগুন আরো জ্বলে উঠবে। তো আমাদের বড় সমস্যা হলো আমরা গোড়া থেকে চিকিৎসা করতে রাজি নেই। গোড়া থেকে চিকিৎসা হলো সহি তালিম, সহি ইলম আসতে হবে। স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদের মধ্যেও এবং সমাজের অন্য সবার মধ্যে, সব শ্রেণীর মানুষের মধ্যে কোরআন সুন্নাহর সহি তালিম আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের সহি তালিম আসতে হবে। শিক্ষার জন্য কত বড় বাজেট, কিন্তু সেই শিক্ষা জাগতিক শিক্ষা, তাও পবিত্র জাগতিক শিক্ষা নয়, পশ্চিমা সংস্কৃতিওয়ালা, পশ্চিমা সভ্যতাওয়ালা শিক্ষা। জাগতিক জ্ঞান বিজ্ঞান খুব জরুরি, খুব ভালো, ওটাতে আপত্তি নাই, কিন্তু সেটা শেখানোর পদ্ধতি হবে কি, সেটার সিলেবাসটা কি হবে, সেটার পরিবেশটা কি হবে? সেটা পশ্চিমাদের কুসংস্কৃতিওয়ালা আপনার পরিবেশ, ওটা দিয়ে জাগতিক জ্ঞান বিজ্ঞান, জাগতিক জ্ঞান বিজ্ঞান সফল হতে হলে ওটার শুরু হতে হবে দ্বীনি শিক্ষা দিয়ে। শুরু হতে হবে কি দিয়ে? দ্বীনি শিক্ষা দিয়ে। এবং জাগতিক জ্ঞান বিজ্ঞান পুরোটা হতে হবে এমন যেখানে আল্লাহর নাম নেওয়া যায়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কলম ধরা শিখিয়েছেন যে রব, তোমাকে বাকশক্তি দান করেছেন যে রব, বিবেক দান করেছেন যে রব, সেই রবকে ভুলে, সেই রবের বিধান ভুলে যতই শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষাকে যতই উপরে উঠাতে যাবে কখনো উপরে উঠবে না, নিচে নামবে। শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, দোনো মন্ত্রণালয়কে কোরআন সুন্নাহর দ্বারস্থ হতে হবে, নবীজির সিরাতের দ্বারস্থ হতে হবে। ওখান থেকে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ওখান থেকে রহমত নিতে হবে, রবের কাছ থেকে রবের দয়া নিতে হবে। তারপরে আপনার শিক্ষা সংস্কৃতি উন্নতি লাভ করবে, নথিবা লাভ করবে না, নথিবা লাভ করবে না। তো যাই হোক, ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে সবাই মেহনত করতে হবে। কোনো দেশ ঠিক হতে হলে, সমাজ ঠিক হতে হলে শুধু গোড়ার লোকরা নসিহত করবে, তারা চেষ্টা করবে, এটা যথেষ্ট না। এক তো তাদের চেষ্টাও যথাযথ হতে হবে, কিন্তু তাদের চেষ্টা কখনো সফল হবে না যদি ব্যক্তি পর্যায় থেকে ফিকির না হয়, চেষ্টা না হয়। আমার ঘরে আমার সন্তান নামাজ বিমুখ, আমি চেষ্টা করছি না তাকে নামাজি বানানোর জন্য। তো আজকে সে নামাজ ছাড়লো, আজকে সে নেক পরিবেশ ছাড়লো, তো খারাপ পরিবেশে গিয়ে সে তো মদের আসক্ত হবেই। আমি ছেড়ে দিচ্ছি কেন আমার সন্তানকে? তাকে নিয়ে আমার কেন ফিকির নেই? সে অন্যমুখিত হচ্ছে, এটা থেকে আগে থেকে আমি কেন চিন্তিত না তাকে সঠিক লাইনে রাখার? আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তো এই মাদক থেকে বাঁচানোর জন্য, নিয়ন্ত্রণ করার জন্য কত আইন, আপত্তি নেই ওইসব আইনে। ওটা তো ওইসব ক্ষেত্রে আইনগুলো বেশিরভাগ দেখেছি যেগুলো অপশন রাখা আছে, মানে ওখানে শরীয়ত নসিহত করে দিয়েছে, বিধান দিয়ে দিয়েছে, এখন এটা ওয়াজ, নসিহত, দাওয়াত, তাবলীগের মাধ্যমে বাস্তবায়িত হবে। ওই ব্যবস্থা নিতে হবে, ওই ব্যবস্থা নিতে হবে। আপনি সেমিনার করলেন, 1 ঘন্টা লেকচার হলো, কিন্তু সেখানে আল্লাহর কোরআনের একটা আয়াতও পড়লেন না মদ হারাম হওয়ার ব্যাপারে, নবীদের একটা হাদিসও পড়লেন না মদ হারাম হওয়ার ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লান আল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বাইআহা ওয়া মুবতাআহা ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি। সুবহানাল্লাহ। আল্লাহ লানত আল খামরা ওয়া শারিবাহা, মদ এবং যত মুস্কিরাত, যেটার কারণেই এই নেশা হয়, তো সব কিছুর উপর আল্লাহ লানত। যারা মদ পান করে তাদের উপর আল্লাহ লানত, নেশা করে তার উপর আল্লাহ লানত। যে অন্যকে পান করায়, অন্যকে দিল নেশার কোনো দ্রব্য, তার উপর আল্লাহ লানত। যে বিক্রি করছে, যে খরিদ করছে, সবার উপর আল্লাহ লানত। ও আসিরাহা ও মুতাসিরাহা, যে বলছে আমাকে একটু 1 গ্লাস তৈরি করে দাও, হ্যাঁ, তৈরি করে দিচ্ছে, যার জন্য তৈরি করা হচ্ছে, সবার উপর আল্লাহ লানত। বহন করে যে নিচ্ছে, যার জন্য বহন করে নিচ্ছে, সবার উপর আল্লাহ লানত। তো শান্তি পাবেন কই? লানতের কাজ করে শান্তি তো পাওয়া যাবে না, রহমত তো পাওয়া যাবে না। লানত মানেই তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া, দূরে থাকা। তো এই হাদিস শোনাচ্ছেন না, এমনি লেকচার দিচ্ছেন, বুদ্ধিজীবীর লেকচার। মদ থেকে দূরে থাকো, নেশা থেকে দূরে থাকো, নেশা খারাপ, নেশা ভালো না বললেন, সেটাও একটা কথা, কারো উপকারে আসতেও পারে, কিন্তু সোজা সাপটা কথা বলেন না কেন? আরে এটা আল্লাহ হারাম করেছেন, এটা তোমার আখলাক নষ্ট করবে, তোমার সংসার নষ্ট করবে। আল্লাহ হারাম করেছেন, আল্লাহ অসন্তুষ্ট হবেন, কবরে শাস্তি পাবা, জাহান্নামে শাস্তি পাবা। আল্লাহর রসুল হারাম করেছেন, আমরা মুসলিম, আমাদের ইসলামী শরীয়তে এটা হারাম, এই কথা বলতে লজ্জা লাগে। চাচ্ছি সমাজটা সুন্দর হোক, হ্যাঁ, আমাদের যুবকরা এরকম এই কি বলে মাদকাসক্ত না হোক, চাচ্ছি, কিন্তু তাদেরকে আল্লাহ এটা হারাম করেছেন এই কথা বলতে লজ্জা লাগে। এটা বলি যে এটা ভালো না, এটা খারাপ, আল্লাহ হারাম করেছে এই কথা বলতে কিন্তু অনেক বুদ্ধিজীবীর এটা লজ্জা লাগে।
তো নবীজির হাদিসগুলো শোনাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজ তৈরি করেছিলেন তার দৃশ্য তো আছে হাদিসের কিতাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেটা ওই হাদিসটা শুনে আগে। عن أنس بن مالك رضي الله عنه قال كنت ساقي القوم يوم حرمت الخمر في بيت أبي طلحة وما شرابهم إلا الفضيح حاديا خادي إلا الفضيح البسر والتمر فإذا مناد ينادي فقال اخرج فانظر فخرجت فإذا مناد ينادي ألا إن الخمر قد حرمت قال فجرت في سكك المدينة فقال لأبي طلحة اخرج فأحرقها فحرقتها لا إله إلا الله। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন নবীজির হায়াতে আসেন তখন তো বিধান একটার পর একটা আসছে, সব বিধান তো একসাথে আল্লাহ তাআলা একদিনে দিয়ে দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে পুরো শরীয়ত পূর্ণ হয়ে গেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পুরো শরীয়ত এসে গেছে, এখন আর এখানে কোনো সংযোজন বিয়োজনের কোনো অবকাশ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন হায়াতে ছিলেন আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো, ওহীর মাধ্যমে আগের কোনো বিধান আল্লাহ রহিত করে নতুন বিধান দিয়েছেন, ছিল কিছু কিছু এটার দৃষ্টান্ত আছে, আর নতুন বিধান আসতো একের পর এক। ইন্তেকালের আগে পুরো শরীয়ত এসে গেছে। আল ইয়াউমা ওই আয়াত যখন অবতীর্ণ হলো পুরো দিন পুরো শরীয়ত এসে গেছে। তো এই মদ যে হারাম এই বিধানটা যখনও আসে নাই, পূর্বাভাস আসবে বোঝা যাচ্ছে, বিভিন্ন আয়াত আল্লাহর পক্ষ থেকে আসছে একের পর এক, যেটা ইঙ্গিত বহন করছে যে মদ কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে চিরদিনের জন্য, কিন্তু হারাম হয়নি। পূর্বাভাসের সময় অনেকে ছেড়ে দিয়েছে মদ, অনেকে হারাম হয় নাই, এখনো পুরা আল্লাহর পক্ষ থেকে বিধান আসে নাই, কেউ কেউ খাচ্ছে। তো এমন এক ঘটনা যে মদ ঢেলে ঢেলে দিচ্ছে, ওই সময় চারদিকে থেকে আওয়াজ শোনা যাচ্ছে। এটা কি আওয়াজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা করছে, আলা ইন্নাল খামরা কাদ হুররিমাত, মদ হারাম করে দেওয়া হয়েছে। একবারে ক্লিয়ার কথা আল্লাহর পক্ষ থেকে, হারাম এটা, বাস শেষ। এখন যতজনের ঘরে যা ছিল মদ সব ঢেলে বাইরে নিয়ে নিয়ে সবাই ঢেলে দিয়েছে। শরাবের মোটকা পাত্র সব বাইরে নিয়ে ঢেলে দিয়েছে। কিছু সময়ের জন্য দেখা যাচ্ছে আর যেদিকে বের হচ্ছে ওইদিকেই মদ দেখা যাচ্ছে। একটা কথা, শুধু একটা ঘোষণা, এটা হলো সমাজ, শুধু একটা ঘোষণা। ও জিজ্ঞাসা করতে যায় নাই যে আচ্ছা নবীদিকে গিয়ে জিজ্ঞেস করে আসি, আচ্ছা সামনে নামাজে মসজিদে যখন যাব নবীদের সঙ্গে দেখা হবে, মসজিদে নবী দেখা হবে, তখন জিজ্ঞেস করব না, ঘোষণা এসে গেছে, বাস শেষ। ওইভাবে আমাদেরকে জমিন তৈরি করতে হবে, মানুষের দিল তৈরি করতে হবে। পরিবেশটাকে যদি আমি নেক বানাই, চারদিকের পরিবেশ হলো বৈরী পরিবেশ, আর ওখানে আপনি মানুষকে সোজা করে ফেলবেন। মানুষকে সোজা করতে হলে পরিবেশটা ইমানি পরিবেশ হতে হবে, রুহানি পরিবেশ হতে হবে। রুহানি মানে এই আল্লাহর দ্বীন, আল্লাহর শরীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে পরিবেশ তৈরি করা। আল্লাহ তাআলা সেই হিম্মত এবং সেই তৌফিক আমাদেরকে দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতজনে কত ছুতা ধরে ধরে
মদ নিজে খেতে চায়, অন্যকে খাওয়াতে চায়, ওটার জন্য সুযোগ বের করতে চায়। ওই ধরনের লোকজন আগেও ছিল, তারাও বিভিন্ন ছুতা বের করেছে, ছুতা বের করতে চেয়েছে কোনো রকম এটা ধরে রাখা যায় কিনা। প্রতি যুগের ইসলামের ধারক বাহক তারা এগুলো খণ্ডন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নতুন নতুন যারা মুসলমান হয়েছে এই বদ অভ্যাস ছাড়তে পারছে না, ওরা এসে বলছে যে এটা তো আমাদের শক্তি পায় আমরা খেলে, এই ফায়দা সেই ফায়দা। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা জিজ্ঞেস করেছেন, হাল ইউসকিরু, আর নেশা হয় কিনা এটা বলো, যে নেশা করলে তোমার কি বলে দেমাগ, তোমার আকলের উপর এটার প্রভাব পড়ে কিনা। হ্যাঁ প্রভাব তো পড়ে, ফাইস্তা নিব, বাস দূরে থাকো, এটা থেকে বেঁচে থাকো। ওই মানুষ তো কথা শুনে না, ছাড়তে চায় না। যদি মানুষ ছাড়তে না চায় তাহলে সরকারের দায়িত্ব, দায়িত্বশীলদের দায়িত্ব, তারা প্রয়োজনে ওদের সাথে যুদ্ধ করবে, দায়িত্বশীলদের কাজ। এজন্য দায়িত্বশীলরা শুধু আইন করে দিলে আইন ওটা কাগজে থাকবে, ওটা যথেষ্ট না। এতগুলো আইন, এতগুলো দফা আইনের মধ্যে, কিন্তু এই মদ খেলে যে শাস্তি, ইসলামে যে শাস্তিটা আছে কিনা শাস্তি না নাই? হ্যাঁ, কত ডোরা দিতে হবে? 80 ডোরা। আমাদের ডোরার নাম শুনলেই ভয় পায়, বুঝতে পেরেছেন? ডোরার নাম শুনলে ভয় পায়। আরবি শব্দ হলো দিররাতুন। দিররাতুন, দিররাতুন মানে এটা ডোরা শব্দ শুনে কি না কি ভাবে মানুষ আলাদা। দিররাতুন হলো একটা ব্যাট, স্বাভাবিক একটা ব্যাট। 80 ব্যাট দিবে সরকার, আদালত, আপনি না। আপনি কি একজন মদ খেয়ে তারা ধরে 80 ডোরা মারবেন, এই অধিকার আপনার নাই। এটা সরকারের কাজ। তো সরকারের তো সাহস হইতে হবে। সরকারের সাহস হবে জনগণের মধ্যে যদি ঈমান থাকে, জনগণের অধিকাংশ যদি ঈমানদার হয় তো সরকার সাহস পাবে, নয়তো সরকারও সাহস পাবে না। এই তো জনগণের সরকার। সরকার আসলে কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। সমস্ত সরকার কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। তো আল্লাহর বিধান অনুযায়ী জনগণকে পরিচালিত করা এটা সরকারের দায়িত্ব। কিন্তু ওইভাবে পরিচালিত করতে হলে তো সৎ সাহস, হিম্মত লাগবে, শক্তি লাগবে। ওই শক্তি জনগণের দায়িত্ব, সরকারকে শক্তির যোগান দেওয়া, সৎ সাহস যাতে হয়, সাহসের যোগান দেওয়া, এটা জনগণের দায়িত্ব। জনগণের এই দায়িত্ব কিভাবে পালিত হবে? জনগণ হক কথা বলতে হবে, ইনসাফের কথা বলতে হবে, ন্যায়ের কথা বলতে হবে, হালালের কথা বলতে হবে, হারামের প্রতিবাদ করতে হবে। তখন সরকারেরও সাহস বাড়বে। ওটা তখন আপনি ওই দেখবেন সংবিধানের মধ্যে অন্য আইনের সাথে এই আইন থাকবে, যে অভ্যস্ত হয়ে যায় মদখোর, এই মদখোরের শাস্তি হলো 80 ডোরা। 80 ব্যয় কে প্রয়োগ করবে? ইসলামী আদালত। ইসলামী আদালত। ইসলামী আদালত মানে কি? ইসলামী আদালত মানে হলো মুসলিম সরকারের যে আদালত, সেটা তো মুসলিম আদালত। আলাদা করে মুসলিম আদালত তো ভিন্ন করে করতে হবে। মুসলিম দেশ, তার আদালত ইসলামী আদালত হবে। যদি আমি এটাকে ইসলামী তরিকায় পরিচালনা করছি না, এটা আমার দোষ, আমি অপরাধী। মুসলিম দেশের আদালত তো মুসলিম আদালত। বলুন মুসলিম আদালত হুজুর, এই দেশে তো অন্যান্য ধর্মের লোকেরা আছে। আরে অন্যান্য ধর্মের লোকেরা শান্তি পেতে চাইলে, ন্যায় বিচার পেতে চাইলে ইসলামী আদালতে পাবে, অন্য কোনো আদালতে পাবে না। যে কোনো প্রসঙ্গ আসবে, আরে এটা কি শুধু মুসলমানদের দেশ নাকি, এখানে তো অন্য ধর্মের লোকেরা আছে। অন্য ধর্মের লোকদের জন্যই তো ইসলাম। ইসলাম তো অন্য ধর্মের লোকদের নিরাপত্তার জন্য। তারা ন্যায় বিচার পাবে ইসলামী আদালতে। কিন্তু আদালতকে মুসলিম বানাইতে, মুসলিম আদালত, আমাদের আদালত ইসলামী আদালত, মুসলিম দেশের আদালত মুসলিম আদালত, এই কথা বলার মধ্যে কোনো ভয় পাওয়ার কারণ নাই। কিন্তু সেটা ইসলামী তরিকায় পরিচালিত হলে হবে ইসলামী আদালত। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।